হ্যালো এভরিওয়ান, ডিম দিয়ে মটরশুঁটির একটা খুবই নতুন ইউনিক রেসিপি। আর এটা স্বাদে গন্ধে হয় অতুলনীয়, এতটাই বেশি টেস্টি হয় যে এটা যদি আপনারা একবার না খেয়ে থাকেন অবশ্যই তৈরি করবেন। এই রেসিপিটা আমাদের বাড়ির সবার কিন্তু প্রচুর পরিমাণে ফেভারেট, তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে মিক্সিং জারে নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 4 ইঞ্চি মতো আদার টুকরো আর 2 চামচ মতো গোটা জিরে, সাথে নিয়ে নিয়েছি ফ্রেশ 1 বাটি বড় বাটির মটরশুঁটি। এবার একটু সামান্য করে জল দিয়ে এটা কিন্তু আমি পেস্ট করব। এখানে জলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে, আমি একটু কমিয়ে নিয়েছিলাম। যতটা পারবেন জলটা কমই ব্যবহার করবেন, তাহলেই কিন্তু খুবই ভালো হয়। তো এখানে পেস্ট কিন্তু আমি নিয়ে নিলাম, দেখুন পেস্ট কিন্তু কতটা গাঢ় হয়েছে। আর এখানে 4 চামচ মতো পেস্ট আমি রেখে দেবো, আর বাকি পেস্ট কিন্তু এর মধ্যে আমি এখানে ঢেলে দেবো। অবশ্যই স্টেপগুলো ফলো করে করবেন, একদমই পারফেক্ট তৈরি হবে। এবার নিয়েছি হচ্ছে এখানে 3টা ডিম। আজ আমি 3টা ডিম দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে বেশি পরিমাণেও ডিম ব্যবহার করে এই রেসিপিটা তৈরি করতে পারেন। মটরশুঁটির কোয়ান্টিটি যতটা বাড়াবেন ডিমের কোয়ান্টিটিটাও ততটা বাড়াবেন। এখানে আমি নিয়েছি হচ্ছে 3টা ডিম, সাথে নেবো 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ি। এগুলো সব দিয়ে খুব ভালো করে এবার ফেটিয়ে নিয়ে মিক্স করতে হবে। এত সুন্দরভাবে ফেটাতে হবে পুরোপুরি লামস ফ্রি, যাতে ডিমটা কোনো রকম লামস থাকে না, একদমই স্মুথলি এটাকে ফেটাতে হবে। সুন্দর করে ফেটানোর পর দেখুন কতটা স্মুথ ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঠিক আপনাদেরও এইরকমই হওয়া চাই। তো এখানে পুরোপুরি ফেটানো হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে দেবো 4 থেকে 5 চামচ মতো ছোট চায়ের চামচের এখানে কিন্তু তেলটা ব্যবহার করছি। এবার সে ব্যাটারটা এবার এর মধ্যে আমাদের ঢেলে দিতে হবে তেলটা গরম হওয়ার পরে। পুরো ব্যাটারটা কিন্তু আমি সুন্দর করে স্প্যাচুলা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এই স্প্যাচুলাগুলো কিনতে চান বা এই প্যানটা কিনতে চান, তাহলে আমার ডেসক্রিপশানের মধ্যে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সরাসরি এখান থেকে কিন্তু খুবই কম প্রাইসে কিনে নিতে পারবেন। আপনারা কিনলে কিন্তু আমারও হেল্প হবে, তাই অবশ্যই আমার ডেসক্রিপশান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে পারেন। এবার 5 মিনিট মতো লো ফ্লেমে এখানে রেখে দিয়েছি। টোটালি বন্ধুরা 8 মিনিট রেখেছি আমি, 5 মিনিট নয় 8 মিনিট রেখেছি। তো এবার দেখুন ওপরের সারফেসটা এরকম হাত দিয়ে দেখবেন একদমই শুকিয়ে গেছে, তখনই ভাববেন যে এটা পারফেক্ট হয়ে গেছে। কালারটাও দেখুন কত সুন্দর আর একদমই ফ্লাপি হয়। এবার এটাকে আপনাদের হালকা হাতে এরকম বাসনের মধ্যে ঢেলে নিতে হবে, যাতে ভেঙে না যায়। খুন্তিতে করে উল্টানো যায় কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই কিন্তু আমি এটা আর খুন্তিতে করে উল্টালাম না। সিম্পলি এবার প্যানটাকে উল্টো করে এটাকে অপর দিকটা ঢেলে নিতে হবে। এরকম উল্টো দিকটাও কিন্তু এবার আমি 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো ঢাকা দিয়ে। এতে পারফেক্টভাবে কিন্তু এটা কুক হয়ে যাবে আর এই ডালনাটা জমাটো বেঁধে যাবে। তো এটা এবার দেখুন পুরো পারফেক্ট হয়ে গেছে। এবার আমি তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, যতক্ষণ না হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে না ততক্ষণ। তো এখানে দেখুন প্রায় এবার আমাদের 7 মিনিট মতো হয়ে গেছে। এটা কিন্তু সুন্দরভাবে পারফেক্ট ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি পিস পিস কেটে নেবো। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী এখানে পিস কেটে নিতে পারবেন। এখানে আমি নর্মালি যেমন সিম্পল চৌকো হয় তেমনই কাটছি, আপনারা ডায়মন্ড বা পিৎজা শেপেও কেটে নিতে পারেন। সবগুলো কাটা হয়ে গেছে, আপনাদের একটা তুলে দেখায় কতটা সুন্দর কালার, দেখুন কালারটা দেখে আপনারা বুঝতে পারবেন। এবার এইভাবে কিন্তু আমি সবগুলোকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আর এর জন্য একটা মশলা তৈরি করতে হবে, সেটা দেখিয়ে দিই। আগে থেকে পেস্ট করে রাখা মটরশুঁটির পেস্ট কিছুটা আমি 4 চামচ মতো রেখেছিলাম, আগেও ভিডিওতে বলেছি। এবার এখানে দেবো হচ্ছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর গ্রেভিটা আপনারা যত বেশি খেতে চান সেই অনুযায়ী এখানে পেঁয়াজ টমেটোটা ব্যবহার করবেন। সাথে এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে সাইডে রেখে দিচ্ছি। আর ওপর দিকে কড়াই গরম করে নিয়ে এখানে দেবো 4 চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিতে হবে শুকনো লঙ্কা আর সাথে দিতে হবে গোটা জিরে। এই দুটো হালকা ভাজা হয়ে গেলে যে পেস্ট মশলা করে রেখেছি সেটা কিন্তু এবার ঢেলে দিয়ে খুব ভালোভাবে হাই ফ্লেমে কষাতে হবে, যতক্ষণ না সুন্দর একটা পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ঠিক ততক্ষণ কষাতে হবে। বন্ধুরা যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকেন আর আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই বন্ধুরা পেজটা ফলো করে নেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। এখানে দেখুন মশলাটা প্রায় 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার কিছু মশলা ব্যবহার করব। এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 2 চামচ মতো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো দিচ্ছি। নর্মালি বেসিক মশলা দিয়ে কিন্তু এগুলো তৈরি করেছি, এটা অসাধারণ খেতে হয়। আপনারা যতক্ষণ না বানাবেন না হয়তো আপনারা এটা বিশ্বাস করতে পারবেন না যে এই রেসিপিটা এতটাই বেশি টেস্টি হয়।
আঙুল চেটে পুটে কিন্তু সবাই খেয়ে নেবে আর বুঝতেও পারবে না এটা কী দিয়ে আপনারা বানিয়েছেন। মশলাটা এবার এইভাবে কষাতে হবে অনবরত, কিন্তু আপনাদের একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম কালারটা চেঞ্জ না হয়ে যায়, ঠিক ততক্ষণ আমাদের এটা কষাতে হবে। কষিয়ে দেখবেন কড়া থেকে হালকা হালকা এরকম ছেড়ে ছেড়ে আসছে, তখন ভাববেন যে এটা একদমই পারফেক্ট কষানো হয়ে গেছে। তেলটাও কিন্তু সাইড দিয়ে হালকা হালকা ছেড়ে আসছে, দেখুন দেখেই আপনারা বুঝতে পারবেন। এই সময় কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে গ্রেভির জন্য জল। এখানে আমি টোটালি 2 গ্লাস মতো জল দিয়েছি। আপনারা কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই গ্রেভির জন্য জলটা ব্যবহার করবেন। এখানে খুব ভালো করে এইভাবে আমাদের মিক্স করে নিয়ে নুনটা দিয়ে দিচ্ছি। প্রথমে নুন দিতে ভুলে গেছিলাম, তাই এখন নুনটা ব্যবহার করলাম। আপনারা প্রথম দিকেও কিন্তু নুনটা দিতে পারেন। নুনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার যে ডালনাগুলো করে রেখেছি সেই পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে। সবকটা পিসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে 5 মিনিট মতো লো ফ্লেমে আমি ঢেকে রেখে দেবো। তাহলেই দেখবেন যে এই তরকারিটা রেডি। এতটা সুন্দর হয়, এতটা সুস্বাদু হয়, আঙুল চেটে পুটে কিন্তু খেয়ে ফেলবে, এটা এতটাই বেশি টেস্টি হয়। 5 মিনিট পর দেখাচ্ছি কি সুন্দর দেখুন কালার এসেছে তরকারির। এইভাবে আপনারা অন্তত রেসিপিটা একবার তৈরি করবেন আর আমার পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করবেন। ওপর থেকে গরম মশলা বা ধনিয়া পাতা আপনারা যেটাই চান সেটাই ছড়াতে পারবেন। আমার কাছে ধনিয়া পাতা অ্যাভেলেবেল ছিল, তাই আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা। দেওয়ার পরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এবার আমি নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।